যাচ্ছি না, আপনি নিচে গেলে দেখতে পাবেন না। টেনশনেই চলে গেছে। 10টার পরই বাড়িতে মুখে দিবি আর আমি খাবো। আর হ্যালো গাইস, আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা একটা নর্মাল ব্লগই হতে চলেছে। আশা করছি ভিডিওটা দেখতে আমাদের খুব ভালো লাগবে। তো বেশি বকবক করে চলো ভিডিওটা শুরু করি। এখন বাজে দুপুর দুটো বেজে গেছে। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আসলে ব্লগটা করবো কি করবো না সেটা তো কোনো ঠিকই ছিল না। তার উপর আজকে যেহেতু রবিবার, আমি সারা দিন বাড়িতে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, সেজন্য কোনো ব্লগ শুরু করাও হয়নি। তো আমি মাথায় তেল দিয়ে আছি এখন। আর আমার না লাঞ্চ করা হয়ে গেছে, মানে আমি ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই করে নিয়েছি। কারণ হচ্ছে যে আজকে আমাদের বাড়িতে দশহারা, সেজন্য আমাদের বাড়িতে দই চিড়ে এই সমস্ত আম কলা দিয়ে খাওয়া হয়। তো এই নিয়মটা আচ্ছা কাদের কাদের তোমাদের সাথে আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই নিয়মটা তো আমরা সব মানে ছোটবেলা থেকে এই নিয়মটা পালন করে আসছি। আমার তো বেশ এই নিয়মটা পালন করতে ভালোই লাগে। হ্যাঁ, খুব একটা খেতে ভালো লাগে না, আবার অনেকের নাকি খেতেও খুব ভালো লাগে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, মাথায় তেলটা অনেকক্ষণ মেখে আছি। এখন যাবো চান করতে, কিন্তু তার আগে এখন ভাই গেছে, ততক্ষণ ভাবছি একটু ফেসে প্যাক লাগাবো। রোজ রোদে কাজে যাওয়ার পর না মুখের অবস্থাটা প্রচুর ট্যান্ট হয়ে গেছে। তো এখন যাই ওটা করি, তারপরে দেখা যাক কি করি না করি। আর আজকে হয়তো চিন্তা আমি বেরোতে পারবো না। আমি যখন একটা স্কিন কেয়ার করছি তো তোমাদের সাথে শেয়ার করি। তো এটা আমার না উইকলি স্কিন কেয়ার তোমরা বলতে পারো। আমি এটা প্রায়শই তোমাদের সাথে অনেক ভিডিওতে অনেকভাবে শেয়ার করেছি। কিছুই করি না, নর্মাল। আমি তো প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি আমার যে ফেসিয়াল হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করা। সেটা না আমি নর্মাল কোনো ফেস ওয়াশ দিয়ে করে নিই, মুখটাকে ভালো করে ভিজিয়ে আনি, ভিজিয়ে এনে ভালোভাবে একটু অ্যাপ্লাই করে নিই ফেস ওয়াশটাকে। আর আমার খুব একটা বেশি যে ফেসিয়াল হেয়ার হয় সেটা একদমই নয়, খুবই অল্প হয়। আর আইব্রো তো আমি আমাকে মাসমানি করে দেয়, আর তারপর থেকে আমি এইভাবে একটু শেভ করে নিই, ব্যাস আমার এভাবেই চলে যায়। যেহেতু লোমটাকে তুলেছে, আর আমার না প্রচুর ব্রণর প্রবলেম আছে, সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো। আর অনেকটা কমে গেছে এই আইস দেওয়ার পর থেকে, বরফ দেওয়ার পর থেকে। তো আমি সেই জন্য যতবার, আমার তো সবসময় এটা সম্ভব একদমই হয় না। আগে তাও রোজ রাতে দেওয়ার চেষ্টা করতাম, এখন অফিস থেকে ফিরতেও এত দেরি হয়ে যায়, সেজন্য আর দেওয়া হয় না। সেই জন্য উইকে আমি অন্তত একবার করে দেওয়ার চেষ্টা করি। আর সেটা সবসময় আমি স্ক্রাবার করে নিই বা লোম তুলে ফেসিয়াল হেয়ার রিমুভ করার পরই এটা আমি করি। আর এটা করার পর না অনেকটা রিল্যাক্সও লাগে। আগে আমি এটা একদমই করতে পারতাম না, প্রথম খুবই কষ্ট হতো, কারণ এতক্ষণ বরফটাকে ঘষা। কিন্তু এখন ধীরে ধীরে একটু অভ্যাস হয়ে গেছে, আর বেশ ভালোই লাগে, একটু কনকন করে। আর এটা দেওয়ার পর না ফেসে একটা আলাদাই গ্লো থাকে। আর যেহেতু গরমকাল, আমাদের প্রচুর ঘাম হয়, এটা একটু ঘামটাকেও একটু কম করতে সাহায্য করে আমাদের। আর এটা দেওয়ার পর খুবই ভালো লাগে। বরফ ঘষতে ঘষতে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিল প্রায় 30 মিনিট ধরে। আমি চেষ্টা করলাম, পেরে চিন্টুকে ফোন করলাম, ও করে দিল। আর বরফ ঘষার পর যে আমার মুখে যে গ্লোটা দিয়েছিল সেটা আমার টেনশনেই চলে গেছে। তাও অনেকটাই ক্লিয়ার লাগছে, সেটা তোমরা মুখটা দেখেই বুঝতে পারছো। এবার আর বেশি দেরি করবো না, তাড়াতাড়ি প্যাকটা লাগিয়ে নিয়ে আবার চান করতে যেতে হবে, কারণ 4টে বেজে গেছে। আর রবিবার দিন রেস্ট নিতে হবে, আমি সারাদিন রেস্ট নিতে চাই। তো চলো তাড়াতাড়ি প্যাকটা লাগিয়ে নিই। ফেস প্যাক তো লাগানো হয়ে গেছে, আর আজকে না তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটা তো আমার পুরোপুরি ড্রাই হয়ে গেছে, আর সেজন্য আমি ভালোভাবে কথাও বলতে পারছি না। তো এখন আমি চান করে এসে তোমাদের সাথে একেবারে দেখা করছি। জানি অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা করছি। আসলে বলেইছিলাম, তোমরা যারা আগের আমার শর্টস ভিডিও দেখেছো তারা জানে আমি সেখানে শেয়ার করেছিলাম যে চিন্টু আমাকে নিয়ে বেরোতে পারবে না। আর সেই জন্য আমার দিকে প্রচুর মন খারাপ হয়ে গেছিল। আর তার উপর আমরা ভেবেছিলাম হয়তো 4টে দিকে বেরোতে পারবো, কিন্তু এতটা গরমে আর এতটা রোদে ও বেরোতে চাইনি। আমি তো রাজি ছিলাম, আমার রাগও হচ্ছিল, মনও খারাপ ছিল। আর পড়া কামাই তোকে আমি একদমই করতে বলতে পারি না। তো যাই হোক, এখন ওর পড়া ছুটি হয়ে গেছে, আর স্যার তাড়াতাড়ি পড়িয়ে দিয়েছে, সেজন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর তো চলো এখন যাওয়া যাক।
কিন্তু কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না। আমি যেহেতু কাজে যাচ্ছি না, রোজ ঘুরিয়ে ঘুরিয়ে আমি জামা পরে যাই, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার দুটো টি শার্ট কেনা উচিত। দুটোই কিনবো, বেশি কিনবো না, কারণ আমি ভেবেই রেখেছি আমার বাজেট 500 টাকা, কিন্তু আমি যখনই কোথাও কেনাকাটা করতে যাই সেটা বেশি হয়ে যায়। সেজন্য আমি আজকে ভেবেই রেখেছি যে একদমই বেশি করবো না, যাই হয়ে যাক, যাই পছন্দ হোক, দুটো টি শার্টই কিনবো। আর যদি তার মধ্যেও বেঁচে থাকে তখন দেখা যাবে। এবার দেখো, সস্তার কেনাকাটা বলতে বিশাল, আর সেটা আমাদের বাড়ির কাছেই যেহেতু আছে, তো এখন আমরা দুজন সেখানেই যাচ্ছি। তো চলো একেবারে সেখানে গিয়েই তোমার সাথে দেখা হবে। চলে এসেছি, আর আমি ফার্স্ট দেখে এটা চিনতে আমাকে পছন্দ করে দিল। তো এখন দেখে আর কি নেওয়া যায়, একটা গেঞ্জি তো হয়ে গেল, এখন আর বলেছি দুটো টি শার্টই নেবো। টি শার্ট দেখবে বললো। ও না, এগুলো দেখবো না। আমি একটা কথা ভাবছি যে আমি এখান থেকে কটা জামা নিই, ঠিক আছে? কটা নিচ্ছি না আপনি নিচ্ছি কেউ তো দেখতে পাবে না, নিয়ে তারপরে একটা সামার ড্রেস কালেকশন ইন বিশাল ভিডিও বানিয়ে দিই। কথা ছিল আমার কেনাকাটা করতে আসছি আমি, আর এদিকে আমাকে জোর করে আমি দুটো টি শার্ট নিয়েছি কি নিয়ে নিয়ে মেন্স কালেকশনে নিয়ে চলে এসছে আমাকে, আর খুঁজে যাচ্ছি। আমি না বুঝি না ছেলেরা শপিং করতে গিয়ে এত বিরক্ত কেন হয়। ও তো ওটা দেখলো, কিচ্ছু নিল না, শুধু শুধু চলে এলো। আর তারপরে আমি আমার মতন পছন্দ মতন জিনিস নিয়ে নিয়েছি। ও বিল করছে, আমি ভাবলাম ততক্ষণ আমি আরেকটু ঘুরে নিই। ও এত বছর তাড়াতাড়ি কর, তো যা পেরেছি তাই নিয়ে নিয়েছি। এখন দেখে যাচ্ছি, পরে যদি আবার কিছু পছন্দ থাকে পরের বারে এসে নিয়ে নেবো। আর আমার তো মনে হয় যদি আমাকে শপিং মলে ঢুকিয়ে দেয় আমি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবো শুধুমাত্র জামা দেখে দেখে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে তো সেটা হয় না, সেজন্যই অসুবিধা। এখনো বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে, আর আমি এখানে জিনিস দেখতে এসেছি। এটা হচ্ছে আজকের আমার আউটফিট। এখন আমরা বেরিয়ে পড়েছি, অনেক তাড়াহুড়ো করেই তো আমাকে শপিং করিয়ে বার করে নিল। আর একদিক থেকে না ভালোই হয়েছে, মানে আমার বাজেটটা 500 ছিল, সেখান থেকে 507 হয়েছে। ওখানে আমি আর বেশিক্ষণ থাকতাম সেটা হয়তো মানে 1000-এর পেরিয়ে যেত, কারণ আমি একটা জিন্স নেওয়ার পরিকল্পনা করছি। তবে আমি না একটা জিন্স আর টপ দেখে এসেছি, সেটা আমি পরের বারে এসে ওই দুটো আমি জিনিস নেবই। তো এখন তো আর কিছু করার নেই, এখন দুজনে মিলে বাড়ির দিকে যাবো, তার আগে একটু ঘোরাঘুরি করে নেবো। তো চলো যাও। একজন বিশালে যখন বিল করছিল তখন একটা চিপসের প্যাকেট নিয়েছে। এবার আমি বলছি তুই গাড়ি চালাতে খাবি কি করে, কাটছিস কেন? বলছে না, তুই কেটে ধরে থাক, আমাকে একটা করে মুখে দিবি আর আমি খাবো। আর আমি সেই থেকে ওকে একটা করে মুখে দিচ্ছি এভাবে, আর ও খাচ্ছে। এবার দেখো, আমি না ব্রণর জন্য চিপস খাওয়া বা কুকুরে খাওয়া এগুলো একদম কমিয়ে দিয়েছি, মানে খাচ্ছি না, খেতে চাইছি না। এবার হাতে যদি যেরকম প্যাকেট ধরে দেয়, তুই একটা তো মুখে আবার চলেই যাচ্ছে। তাই বলতে পারো আজ মানে আমি যে মানছিলাম, মানে আমি টানা 1 মাস এই সমস্ত কিছু খাইনি, আর সেটা আজকে ভেঙে গেল। আমি আজকে আবার কুকুরে খেয়ে ফেললাম, তো খেতে বেশ ভালোই লাগছে। অনেকক্ষণ তোমাদের সাথে ভিডিও করিনি, কারণ এর মাঝে সিন্ধুর সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছিলো। ও কোনো ব্যাপারে এরকম আমাদের চলতে চলতে হতেই থাকে। তো আমার না অনেক দিন ধরেই না খুব ফালুদা টেস্ট করার ইচ্ছা হয়েছে, মানে আমি কোনোদিনও ফালুদা খাইনি, শুধু ফালুদা বলে যে একটা এরকম হয় আমি সেটা জানি, আর ওই গাড়িটাকেই দেখেছি। তো আমি বললাম যে আজকেই খাই। এবার আজকে এখনো অব্দি দোকানটা খোলা আছে নাকি সেটা জানি না, সেটাই দেখতে যাচ্ছি। আর কাছাকাছি চলেই এসেছি, যদি আমার কপালে ফালুদা লেখা থাকে তাহলে তো খাওয়া হবে, আর নয়তো আর খাওয়া হবে না। তো চাওটা এই জায়গাটা করে না ফালুদার দোকানটা বসে, কিন্তু আজকে বসেইনি। মানে যে গাড়িটা থাকে সেই গাড়িটা বসে, কিন্তু আজকে কোনো গাড়ি নেই এই জায়গাটাতে থাকে। মানে আমার কপালটাই খারাপ, আমার কপালে ফালুদা লেখা নেই। আর কি করার, কপালে যেহেতু ফালুদা নেই, এখন আমি বাড়ি চলে যাচ্ছি, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। তো বাড়ি চলে যাই, এমনিতে তো কাজের জন্য রোজ রোজ 10টার পরই বাড়ি যাই।